দ্রুত বাড়ছে হামের প্রাদুর্ভাব। ইতিমধ্যে ১২ জেলায় এর ব্যাপক বিস্তার ঘটেছে। হাসপাতালে ভর্তি হয়েছে শতাধিক শিশু, বাড়ছে মৃত্যুর সংখ্যা। এদিকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী বলেছেন, গত ৮ বছর হামের কোনো টিকা দেওয়া হয়নি। তবে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর উপপরিচালক বলছেন, বন্ধ ছিল না টিকাদান কর্মসূচি। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, টিকার অব্যবস্থাপনার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নিহার নদীর ক্যামেরায় আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। টিকা অব্যবস্থাপনার বলি হচ্ছেন শিশুরা। বিগত কয়েক বছর আগেও টিকাদানে বাংলাদেশ ছিল বিশ্বে রোল মডেল। তবে স্বাস্থ্য খাতের নানা অনিয়ম অব্যবস্থাপনার কারণে তা আজ নানা জটিল সমীকরণে দাঁড়িয়েছে। হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা সহ বিভিন্ন অঞ্চলে। রবিবার পর্যন্ত ৬৭৫ জন রোগী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সেই সাথে বাড়ছে প্রাণহানি। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জানিয়েছে, দেশে গত ৮ বছর ধরে হামের টিকা দেওয়া বন্ধ ছিল, তাই এমন প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। ৮ বছর আগে মিজেলসের টিকা দেওয়া হয়েছে, তারপরে কোনো টিকা দেওয়া হয়নি। তবে সোমবার মহাকালীর সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই ভবনে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। টিকাদান সেন্টারে লাইনে দাঁড়িয়ে শিশুদের হামের টিকা দিচ্ছেন মেডিকেল টেকনোলজিস্টরা। হাম আর রুবেলার টিকা আগে ৯ মাসে দিয়েছি, এখন হচ্ছে যে ১৫ মাসে দিলাম। সবাই পাচ্ছে, আমাদের কোনো ভ্যাকসিনে কোনো সমস্যা নেই। হামের টিকাটা প্রথম এবং দ্বিতীয় ডোজ ইপিআই এখানে পাওয়া যাচ্ছে, এখানে কোনো সংকট নেই, আমি পাইনি। এই বিষয়ে ইপিআই এর উপপরিচালক ডক্টর মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি ক্যামেরার সামনে কথা বলা যাবে না জানিয়ে বলেন, মন্ত্রীর বক্তব্য সঠিক নয়। নিয়মিত হামের টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী গতকাল বলছে ৮ বছর টিকা দেওয়া হয় নাই, এই কথাটা ঠিক আছে? এইখানে আমার মনে হয় কোনো একটা ওনার কোথায় থেকে করলেন আমি ঠিক বলতে পারবো না। আমি যেটা জানি, আমাদের রুটিন ইপিআইতে ৯ মাসে প্রথম ডোজ, ১৫ মাসে দ্বিতীয় ডোজ আমরা এখনও চালাই যাচ্ছি, চলছে। রুটিনে যতগুলো টিকা আছে সবই চলছে, কিন্তু সংকট একটা তৈরি হচ্ছে। টিকা প্রদানের অব্যবস্থাপনায় শিশুরা প্রাণ হারাচ্ছেন বলে জানান সংক্রামক ব্যাধি হাসপাতালের এই বিশেষজ্ঞ চিকিৎসক। টিকা দেওয়ার জন্য ৫ বছর পর পর একটা রিইনফোর্সমেন্ট বা ক্যাচ আপ ক্যাম্পেইন করা হয়, যে ক্যাম্পেইনটা সাম্প্রতিক সময়ে হয়নি। সেই ক্যাম্পেইনটা যদি হতো তাহলে হয়তো বা এই বাচ্চাগুলো টিকাদান কর্মসূচির মধ্যে চলে আসতো। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে আসা প্রায় ২ কোটি এমআর, হাম ও রুবেলা টিকা সরকারের হাতে জমা থাকলেও লোকবল ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে তা শিশুদের মধ্যে প্রয়োগ করা হয়নি বলে জানায় ইপিআই। শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, এমন কথা বলা হলেও সেই ভবিষ্যৎ নিশ্চিতে কতটুকু দায়বদ্ধ রাষ্ট্র ও সংশ্লিষ্টরা। স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনার কারণে হাম আজ মহামারী আকার ধারণ করেছে। এতে প্রাণ হারাচ্ছে নিষ্পাপ শিশুরা। এর দায়ী কে নেবে? এমন প্রশ্ন বারবার থেকে যায় সময়ের খাতায়। বিপুল দেব রায়, RTV, ঢাকা।